নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষক। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে ব্যবহৃত হবে নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন না করলে নো এন্ট্রি। এখন আসছি বিস্তারিত খবরে। 17 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক কলেজ শিক্ষক। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। একাধিক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করল পুলিশ। শুক্রবার সকাল থেকেই হুগলির সদর শহর চুঁচুড়ায় অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। কয়েকজন স্কুল কলেজের ছাত্রী ও তাদের পরিবারের লোকেরা শিক্ষকের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এদিন এক নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্তে নামে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষক বর্ধমানের বাসিন্দা। হুগলির একটি কলেজে স্টেট এডেড কলেজ টিচার হিসেবে কর্মরত তিনি। সেই সূত্রেই কলেজের কাছাকাছি একটি ভাড়া বাড়ি নিয়ে গৃহ শিক্ষকতাও করতেন তিনি। অভিযোগ, বুধবার সেই বাড়িতেই বছর 17-র এক ছাত্রীর সঙ্গে তিনি অকথ্য আচরণ করেন। এই দিন ওই ছাত্রী সহ বেশ কয়েকজন সেখানে চড়াও হন। আরও এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে একই রকম অভিযোগ তোলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। ফোন করলেন যে এরকম একটা জটলা চলছে, এখানে যে স্যার পড়ান, বাংলা পড়ান, সেখানে অনেক গার্জেনরা এসে স্যারকে মারধর করছে এবং পাড়ার লোকেরা সবাই রেজিস্ট করার চেষ্টা করছে ব্যাপারটা। তো দিদি একটু থানাতে একটু জানাতে হবে। আমি এক্ষুনি ঢুকছি, আমি বাইরে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম। আর তার আগে আমি স্যারকে ফোন করলাম, আইসি স্যারকে, স্যারও আমাদের পুলিশের অফিসারদের পাঠালেন। আমি এসে যেটা শুনলাম যে এই স্যারটা এখানে 3 বছর ধরে পড়াচ্ছেন। কোনো কারণে আজকে মঙ্গলবারের কোনো একটা ঘটনা নাকি ঘটেছে, সেটাও মঙ্গলবার। তো আজকে মনে হয় শুক্রবার। তো ওদেরই পড়ার ব্যাচের মেয়েরা সব এসেছিল, এসে তাদের গার্জেনও এসেছিল এবং তার সঙ্গে কিছু নতুন অ্যাডমিশনের মেয়েও একটি মেয়ে এখনও রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী যে কোনো একটি মেয়েকে, আমি মেয়েটিকে দেখিনি, যখন আমি এসেছি মেয়েটি মনে চলে গেছে, সেই মেয়েটি বলেছেন যে স্যার তার সঙ্গে কিছু একটা খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন, এইটুকু আমি যা বুঝলাম। কিন্তু ব্যাপারটা যেহেতু কি বলবো, একটা টিচার এবং স্টুডেন্টদের এরকম এই অ্যালিগেশন বা স্যারের বক্তব্য শুনে যা বুঝলাম, স্যারকে এইমাত্র থানায় মনে নিয়ে যাওয়া হলো। তো তাতে এটা একদমই ঠিক নয়, পুরো ব্যাপারটাই আগে তদন্ত করা হোক, সত্যি ঘটনা কি। কারণ এটা তো আমাদের ছাত্র শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে এরকম একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এরম হওয়াটা কখনোই কাম্য নয়। এই অ্যালিগেশন ওঠাটাই কাম্য নয় প্রথমত। দ্বিতীয় হলো যে এরম যদি কোনো ঘটনা ঘটে যে এটার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, তাহলে সেটা আরও খারাপ। এটা আমাদের অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। বিষয়টা পুরোপুরি দেখে যদি ছাত্রীরা অন্যায় করে, তাদেরকেও আর কি ঠিকমতো রাস্তায় সঠিক পথে নিয়ে যাওয়া, আর তাদের অ্যালিগেশন যদি সঠিক হয় তাহলে তো সেটাও অবশ্যই দেখা। আমাদের এখনো কোনো ফলে পৌঁছায়নি। আপনি নিজেও তো একজন শিক্ষিকা। অবশ্যই সেই হিসাবেই তো বলছি যে স্টুডেন্ট এবং টিচারদের এই রিলেশন, এটা যে কত একটা পবিত্র সম্পর্ক। এখানে কোনো মহিলা হোক কি পুরুষ হোক, সে শিক্ষক শিক্ষিকা হোক, তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের এই অ্যালিগেশন ওঠাটাই খুব লজ্জাজনক। শুক্রবার ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভর সন্ধ্যায় ইলেকট্রিক ফিউজ বক্সের পাশে থাকা আবর্জনা স্তূপে আগুন। দমকলের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য আগুনের হাত থেকে রেহাই মিলেছে ফিউজ বক্সটির। ইলেকট্রিক ফিউজ বক্সের পাশে থাকা আবর্জনায় আগুন। শুক্রবার রাতে তোলাফটক মোড়ের কাছে খাদিনা মোড়ের দিকে যেতে রাস্তার পাশে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় একটি দমকল ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, এদিন কেউ বা কারা ওই আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। আগুন ওই বক্সের কাছাকাছি পৌঁছতেই বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এরপরেই দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও পৌঁছন ঘটনাস্থলে।
যদিও অল্পের জন্য আগুনের হাত থেকে রেহাই মিলেছে বক্সটির। এখানে আবর্জনা ফেলেছে, আবর্জনায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সেই কারণে আগুন লেগেছে। এরকম করে তারটাকে নিচে আছে ওখানে আগুন লাগিয়ে দিয়েছে কেউ? না না, এখানে কেউ আবর্জনা ফেলেছে, সেই আবর্জনা আগুনটা লাগিয়েছে। তাহলে এটা বড় ক্ষতি হয়ে যেত, একটা বড় ক্ষতি হতে পারতো। এটা কোন জায়গাটা হয়, এটা ঘটনা ঘটে? এটা তোলাফল। হ্যাঁ, ঘটনাটা কিছু ওয়েস্টেজ ছিল, সেখান থেকে যে কোনো প্রকার একটু আগুন লেগে গেছে। এটা তো একটা ইলেকট্রিকের বক্স নিচের পানিতে থাকে, জেবি বক্স ছিল, তার কেবলে একটু আগুন লেগে গেছিল। তারপরে আমরা এই যথাসময় খবর পেয়ে আসার পরে এখানে যেটুকু আগুন ছিল আমরা আমাদের গাড়ি দিয়ে কাজ করে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আপাতত ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ করা হলো সিপিআইএম এর হুগলি পোলবা এরিয়া কমিটির পক্ষ থেকে। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ সিপিআইএম এর। হুগলির পোলবা এরিয়া কমিটি আজ সুগন্ধা গোটু বাজারে অর্থ সংগ্রহ করে। সিপিআইএম কর্মীরা দলীয় পতাকা কাঁধে নিয়ে মানুষদের কাছে পৌঁছে যান। বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক, ক্রেতা, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চলে অর্থ সংগ্রহ। এরিয়া কমিটির সদস্য মাজিদ মণ্ডল জানান, উত্তরবঙ্গের মানুষদের ভয়াবহ অবস্থা, সরকারি ত্রাণ মিলছে না তাদের। পাহাড়ি এলাকায় ধস নেমে জনজীবন বিপন্ন হয়ে আছে। এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মীরা ত্রাণ নিয়ে উত্তরবঙ্গে পৌঁছে গেছেন। সিপিআইএম এর পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় চলছে অর্থ সংগ্রহ এবং সেই অর্থের ত্রাণ বন্যাপীড়িত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেই জানান তিনি। বাজারে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছি। আপনারা জানেন যে উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা, মানুষ আজকে তাদের যে পরিস্থিতি খেতে পাচ্ছে না এবং তাদের নিরাশ্রয় হয়ে গেছে। সরকারি তরফ থেকে কোনো ত্রাণ সেইভাবে পৌঁছচ্ছে না এবং তাদের উদ্ধার কার্যের যে অবস্থা সেই সব করা হচ্ছে না। পাহাড়ি এলাকা ধস নামছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সময়ে মানুষ বন্যা বিধ্বস্ত, সেখানে উদ্ধার কার্যে যাওয়ার পরিবর্তে তিনি কার্নিভালে এখানে নাচছেন, গাইছেন, এইসব করছেন। মানুষ এসব দেখছে। আমরা বামপন্থীরা পথে নেমেছি, আমাদের এসএফআইয়ের কর্মীরা, আমাদের যুব কর্মীরা সেখানে ত্রাণের কাছে তারা কাজ করছেন এবং আমরাও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হয়ে গেল চন্দননগরের আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। একদা মানসিক স্বাস্থ্যে বিঘ্ন ঘটলেও সঠিক চিকিৎসার মাধ্যমে বর্তমানে সমাজের মূল স্রোতে ফিরে আসা কিছু মানুষকে নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হল চন্দননগরে। এদিন চন্দননগর চার্চের কাছে আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই আলোচনা সভা আয়োজিত হয়। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। হঠাৎ অবসাদে চলে যাওয়া, আত্মহত্যার প্রবণতা সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করা হয় এদিনের সভায়। প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ দেবাশিস দাস জানান, হৃদরোগ কিংবা জ্বর, সর্দি, কাশির মতোই মানসিক রোগও এক প্রকার, কিন্তু এই রোগটা নিয়ে আমরা প্রকাশ্যে আলোচনা করতেও দ্বিধাবোধ করি। তাই অনেক ক্ষেত্রেই এই রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব হয় না। সেই দিন উদযাপনের জন্য আজকে ওয়েল সংস্থার মাধ্যমে এক মহতি কর্মসূচির আয়োজন হয়েছে, যেখানেতে মানসিক স্বাস্থ্যের সঙ্গে বিঘ্ন ঘটেছে এই ধরনের মানুষকে চিকিৎসার মাধ্যমে যারা মূল স্রোতে ফিরে এসেছেন এবং যারা ভীষণভাবে স্বীকৃতি পেয়েছেন তার নিজ নিজ ক্ষেত্রে, তাদেরকে নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান আমরা করতে চাইছি। তাদের জীবনের এই উদাহরণ, যারা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিঘ্নের জায়গাতে রয়েছেন অথবা সমাজের সাধারণ মানুষ যারা রয়েছেন, যাদের মধ্যে ভীষণভাবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত স্টিগমা কাজ করে, তারা যাতে এই উদাহরণটা আজকে দেখেন, বাস্তব উদাহরণ যে মানুষ একই রকম ভাবে কর্মকুশল, একই রকম ভাবে সমস্ত সামাজিক যে ক্ষেত্র সেইখানে উপস্থাপিত হতে পারেন। আজকে যে সেলিব্রেশনের প্রোগ্রাম হচ্ছে আমাদের অর্গানাইজেশন ওয়েলের পক্ষ থেকে, আমরা এখানে পেশেন্ট এবং কেয়ার গিভার তাদেরকে সমবেত
জায়গায় পেয়েছি একসাথে, এবং সেখানে আমরা মানসিক স্বাস্থ্য ভালো রাখা কতটা জরুরি, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কি আমাদের জীবনে, সেই জায়গাগুলো যারা মানসিক স্বাস্থ্যের অসুবিধে উত্তরণ করেছে তাদের কাছ থেকে জেনে নিচ্ছি এবং শুনে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে ব্যবহৃত হবে নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন না করলে নো এন্ট্রি। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে।
ঠিকানা রিভার ব্রিজ প্লাজা 37 জিটি রোড সাবধানী হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে উদ্যোগী প্রশাসন। রেজিস্ট্রেশন না করলে রাস্তায় টোটো চলাচলের অনুমতি দেওয়া হবে না টোটো চালকদের। পাশাপাশি টোটোগুলিকে শৃঙ্খলার মধ্যে আনতে ব্যবহৃত হবে নাম্বার প্লেট। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে দেওয়া হবে নাম্বার প্লেট। রেজিস্ট্রেশন না করলে নো এন্ট্রি। টোটো এবং অটো দুইয়ের দৌরাত্ম্য নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো এবং অটোর রেষারেষি ও দৌরাত্ম্যের খবর পাওয়া যায় প্রায়শই। এবার অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এই দৌরাত্ম্য ঠেকাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নাম্বার প্লেট দেওয়া হবে। বর্তমানে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে এই নাম্বার প্লেট দেওয়া হবে। রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব টোটোকেই অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এই নাম্বার প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যে কত সংখ্যক টোটো চলে তার হিসেব নেই পরিবহন দপ্তরেও। এই টোটো নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকম অভিযোগ উঠে এসেছে। সাইকেল চালাতে পারে না, তারাও টোটো কিনে বসে আছে, রাস্তায় যাচ্ছে, কখন কিছু দাঁড়াতে হয়, কখন কি করতে হয়, কোথায় পার্কিং, কোথায় দাঁড়ালে কি হবে, কোথায় প্যাসেঞ্জার নামাতে হবে, তারা কোনো জানার ইয়ে নেই। তার চেয়ে কম পয়সায় কাজবাজ নেই, টোটো কিনে বেরিয়ে যাচ্ছে। আমরা তো এটা আগামী দিনেও চেয়েছি এবং পরিবহন মন্ত্রী যে ডিসিশনটা নিয়েছে আমরা তাতে খুবই খুশি। এবং এটা যদি হয় তাহলে এলাকায় যে যানজটটা হচ্ছে, আমরা জানি টোটো অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য একটা সমস্যা তৈরি হয়, মাঝে মধ্যে অফিস টাইমে আমরা চলে এসেছি। আশা করি এটা অনেকটা রিলিফ হবে এবং প্রচুর বাইরের গাড়ি চুচুড়া শহরে ঢুকে গিয়ে তারা ভাড়া কাটছে এবং আমরা বুঝতে পারি না কোনটা বাইরের গাড়ি কোনটা আমাদের লোকাল গাড়ি। এটা যদি একটা মার্কিং করার মতো ব্যবস্থা হয়, যেটা চুচুড়া শহরের গাড়ি আমরা দেখলে বুঝতে পারবো, বাইরের গাড়ি রিজার্ভ পেলো, রিজার্ভ নিয়ে বেরিয়ে গেল, রিজার্ভ নামিয়ে দিয়ে, তাহলে মনে হয় অনেকটা সুবিধা হবে। এখন অনেকেই টোটোকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অনেকেই এই জীবিকার মাধ্যমে সংসার চালান। তাই এই টোটো বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই টোটো আসার পরে অটোর জীবিকায় কিছুটা হলেও টান পড়েছে, তাতে সমস্যার সৃষ্টি হয়েছে। সেই কারণে নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দপ্তর। টোটোর অবাধ যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। মন্ত্রী বলেছেন, সমস্যার সমাধান করতে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই কাজ শুরু হয়েছে। কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোতে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলির চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। তার জন্য ডেডলাইন ঠিক হয়ে গিয়েছে। 13ই অক্টোবর থেকে 30শে নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। পুলিশ প্রশাসন দপ্তর, ইউনিয়নগুলি একসঙ্গে এই কাজ করবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। 30 নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেই জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, ন্যাশনাল এবং স্টেট হাইওয়েতে টোটো চলাচল করবে না। জানা গিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে 1000 টাকা। 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা অর্থাৎ বছরে 1200 টাকা দিতে হবে। টোটো চালকদের বীমার আওতাতেও নিয়ে আসা হবে। একাধিক নিয়ম মেনে চলার কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। টোটোর যে এই জ্বালা সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন। জ্বালা বলতে একটাই, অন্য কিছু নয়। অর্থাৎ যানজট হচ্ছে, কোনো শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সিএমওএইচ হুগলি মেন্টাল হেলথ টিমের যৌথ উদ্যোগে চন্দননগরের একটি বেসরকারি বিদ্যালয়ে বিশেষ মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ডিএলএসএ এবং সিএমওএইচ হুগলি মেন্টাল হেলথ টিমের যৌথ উদ্যোগে চন্দননগরের একটি বেসরকারি বিদ্যালয়ে বিশেষ মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো। প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডল, ডিএলএসএ হুগলির সচিব মানারি সামন্ত, মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস দাস এবং মনোবিজ্ঞানী ঝিলাম বন্দ্যোপাধ্যায়। বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের মানসিক চ্যালেঞ্জের বিষয়গুলি যেমন রাগ, অতিরিক্ত পড়াশোনার চাপ, পরীক্ষার ভীতি ও বহুমুখী সামাজিক মানসিক চাপ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন তারা। মানসিক সুস্থতা রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। মনোবিজ্ঞানী ঝিলাম বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের মনোসংযম, একাগ্রতা ও ধ্যান অনুশীলনের সহজ কৌশল শেখান। সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও করানো হয়, যা মানসিক প্রশান্তি ও চাপ নিয়ন্ত্রণে সহায়ক। এই কর্মসূচির মাধ্যমে ডিএলএসএ হুগলি কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রতি তার অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কর্মসূচি। ভদ্রেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গোস্বামী এবং পৌরপ্রধান প্রলয় চক্রবর্তীর সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেন, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। পুরুষ ও মহিলা মিলিয়ে বহু মানুষ এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানকে ঘিরে সকল মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের এই শিবির প্রসঙ্গে ভদ্রেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গোস্বামী জানান, 9 সাল থেকেই আমরা করি, এই বছর নিয়ে 16 বছর হতে চলেছে। প্রলয় চক্রবর্তীর নেতৃত্বে, মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুপ্রেরণায় আমরা প্রত্যেক বছরই করি, এবছরও করলাম। আমরা 200 মতন ব্লাড ডোনার হয়েছে। আর খুব কম হলে এখানে যেহেতু 4টে অর্গানাইজেশন থেকে লোকজন এসেছিলো মেডিকেল হেলথ ক্যাম্প। একটা হচ্ছে আমাদের 4 নং হসপিটাল, দ্বিতীয় হচ্ছে মারবাড়ি রিলিফ সোসাইটি, তৃতীয় হচ্ছে আমাদের শ্রীরামপুরে দিশা পলিক্লিনিক বলে আছে, ওটাও বড় একটা অর্গানাইজেশন, ওটাও খুব ভালোভাবে কাজ করে। আর আমার ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির অঙ্কুর হসপিটালে ডক্টরবাবুরা ছিল। তো 4টে সংস্থার মাধ্যমে এখানে হেলথ ক্যাম্প হয়েছে। সেই হেলথ ক্যাম্পে টোটাল আশা করি 800 মতন লোক পরিষেবা পেয়েছে। তো পরিষেবার মধ্যে 200 মতন লোক যারা চশমা পাবে, আর এখানে ওই গোটা 50 জন মতন চোখের অপারেশন।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার কলেজ শিক্ষক। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে ব্যবহৃত হবে নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন না করলে নো এন্ট্রি। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।